কোয়েল পাখির ডিমের সঠিক হ্যাচিং চাইলে আপনারাও 95 থেকে 97% পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন। অনেকের কাছে ডিম হ্যাচিং করার জন্য যে ক্যারেটগুলো প্রয়োজন সেই ক্যারেটগুলো থাকে না। আমার কাছেও যেহেতু ছিল না, যার কারণে আমি এই ক্যারেটগুলান বাজারে পাওয়া যায়, এই ক্যারেটগুলান আমি কিনে নিয়ে আসি এবং সাইড দিয়ে আমি নেট এবং একদম নিচের মধ্যে নেট দেই, যাতে বাচ্চাটা যখন বার হবে তখন ওই বাচ্চাটা যেন আঘাত না পায়। ওই বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট হয়, যার কারণে এর পা ভেতরে ঢোকার সম্ভাবনা থাকে। অনেক পরিশ্রমের পর আমরা একটা করে ভিডিও তৈরি করে আপলোড করতে পারি, কিন্তু আপনারা যখন ভিডিওগুলো দেখার পর ভিডিওর মধ্যে লাইক অথবা কমেন্ট করে না যান, তখন সত্যি বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগে। তাই সবাই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের 400 পিস ডিমের তা দেওয়ার 15 দিন পূরণ হলো, তাই আমাদেরকে এই 3 দিন ডিমগুলো হ্যাচের মধ্যে রাখতে হবে বা হ্যাচিং করতে হবে। তাই আমরা প্রত্যেকটা ডিম একটা একটা করে খুব সতর্কতার সাথে ট্রের মধ্যে ক্যারেটের মধ্যে রাখতেছি। আপনাদেরকে যে ক্যারেটটা আমি দেখাইছিলাম এর আগে, সেই ক্যারেটগুলো আমরা রাখতেছি। তো এখানে আমরা প্রথমে যে 400 ডিম দিয়েছিলাম, ওই 400 ডিম যখন আমাদের তায়ের বয়স 7 দিন হয়েছিল, 7 থেকে 8 দিন, তখন আমরা ডিমগুলো একটা একটা করে চেক করছিলাম যে আসলে আমাদের কতটা ডিমের ভেতরে বাচ্চা আসছে আর কতটা ভেতরে বাচ্চা নাই। তো যেগুলোর ভেতরে আমরা বাচ্চা পাই নাই সেই ডিমগুলো আমরা আলাদা করে রাখি। তো ওই ডিম পাড়িয়েছিল আমাদের 40 পিস। তো 400 পিসের মধ্যে 40 পিস আমাদের নষ্ট ডিম বাইর হয়েছিল। তো পরবর্তীতে আমরা ওই ডিমগুলো আলাদা করে রাখি। এখন আমাদের এখানে ডিম আছে 360 পিস। তো এটা আমাদের মূলত নষ্ট বের হওয়ার কারণ হচ্ছে ডিমগুলো ওই 40টা ডিম, 20 ডিম ছিল না, যার কারণে ওগুলো নষ্ট হয়েছে। পরবর্তীতে আমরা ডিমগুলো ফেলাই দিয়েছিলাম অবশ্য। সব ডিমগুলো আমাদের ট্রে থেকে ক্যারেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। এখন আমরা বক্সটা ফাঁকা করে বক্সের ভেতরে সকল মালামালগুলো নিচে নামাবো। তো এখানে ট্রেগুলো নামাইতেছি। ট্রেটা নামার পর ওখানে যে র্যাকটা আছে, ট্রের র্যাক, ওই র্যাকটা বার করে নেব। সুন্দরভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পর ডিমের ট্রেগুলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকাইতেছি এবং দেখতেছি যে ডিমের ট্রেগুলো কোন দিকে রাখলে ভালো হবে এবং আর্দ্রতা, তাপ সবকিছুই সুন্দরভাবে পাবে। যেহেতু আমাদের মাত্র 4টা ট্রে, যার কারণে হিউজ পরিমাণে ভেতরে জায়গা ফাঁকা আছে। তো যেভাবে রাখলে ভালো হয় সেভাবে রাখতেছি। তো ওই ভাইয়া দেখতেছে যে কোন দিকে ভালো হয়, সেদিকে উনি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দেখতেছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা ভিডিওগুলো যত বেশি কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্ট দেখে অত উৎসাহ পাই এবং বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভাইয়া দেখতেছে যে বক্সটার যে দরজাটা আছে ওই দরজাটা সঠিকভাবে লাগবে কিনা। তো দেখতেছে যে যখন লাগতেছে না তখন ওটা ফিক্সড করে দিল। এরপর উপরে আবার ট্রেগুলো উঠাই দিল। সব ট্রে উঠানো শেষ হওয়ার পর উনি চেক দিতেছে যে প্রত্যেকটা ট্রে সুন্দরভাবে বসছে কিনা, যাতে এটা যদি কোনো ক্রমে নড়াচড়া হয় তাহলে যাতে এগুলো না পড়ে। ভেতরে যে ফ্যান বা পাখাটা আছে সেটাও উনি চালু করে দিল, যাতে কোনো সমস্যা হয় কিনা সেটা উনি দেখতে পারে সুন্দরভাবে। ফাইনালি আমাদের ডিম হ্যাচিংয়ে দেওয়ার সকল প্রস্তুতি শেষ। এখন আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলো সঠিকভাবে হ্যাচিং হয়। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের পাশে থাকার জন্য।